ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? এই, তুই একজন সামান্য ড্রাইভার হয়ে তোর এত বড় সাহস হয় কি হয়ে ম্যাডামের সামনে বসে চা খাওয়ার? জিয়া, কি করছো তুমি? ওর উপরে তো চিৎকার করার কারণ কি? ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? এই সামান্য একজন ড্রাইভার আপনার সামনে বসে চা খাচ্ছে আর আপনি সেটাকে এগ্রি করছেন? ও এই কোম্পানির কোনো সাধারণ ড্রাইভার না, ও এই কোম্পানির একজন কর্মী, একজন স্টাফ। যা নিচে গাড়ির কাছে গিয়ে দাঁড়া। যা বলছি এখান থেকে। দাঁড়াও। জিয়া, অনেক হয়েছে। তুমি কার সাথে কথা বলছো সেটা কি তোমার মনে নেই? এই কোম্পানিটাকে আমি তিলে তিলে অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি। আমি কোনোভাবেই চাই না যে তোমার মতন একজন অহংকারী মানুষের জন্য আমার কোম্পানির রেপুটেশন ডাউন হোক। চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, না হলে আমাকে সিকিউরিটি গার্ডকে রাখতে হবে। আর মনে রেখো জিয়া, ঘাড় ধাক্কা খেয়ে এই অফিস থেকে বেরোলে তোমার সম্মানটা কিন্তু আর থাকবে না। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। ম্যাডাম, প্লিজ আপনি আমার সাথে এরকমটা করবেন না। আপনি যদি আমাকে এখান থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব? প্লিজ ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা যদি চাইতেই হয় তবে আমার কাছে না, তুমি যার সাথে অভদ্রতামি করেছো তার কাছে যাও। তুমি যদি তোমার পেন্ডিং স্যালারিটা পেতে চাও তবে দেরি না করে এক্ষুনি ওর কাছে ক্ষমা চাও। আই অ্যাম সরি। না না ম্যাডাম, আপনাকে ক্ষমা চাইতে হবে না। আপনাকে শুধু একটাই কথা বলবো যে আমরা ড্রাইভার হতে পারি, কিন্তু আমরাও সম্মান পাওয়ার যোগ্য। বন্ধুরা, এরপরে কি হলো দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখুন।